বন্ধুরা, পৃথিবীতে মোট ২৩৩টি দেশ রয়েছে এবং প্রত্যেকটি দেশের আলাদা আলাদা পরিচিত এবং নিয়মকানুনও কিন্তু রয়েছে। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো বাদই দিলাম। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ভেনেজুয়েলা, কিন্তু দেশটিতে যেতে মানুষ ভয় পায়। কেন ভয় পায়? কারণ কি জানতে চান? কারণ এই দেশটি সৌন্দর্যের পাশাপাশি ভয়াবহ একটি দেশ হিসেবেই কিন্তু পরিচিত। আর আপনারা কি জানেন কোন দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীরা বসবাস করে? বিশ্বের যে সকল দেশের নারীরা সবচেয়ে বেশি সুন্দর তার তালিকার স্থান করে রয়েছে কিন্তু এই ভেনেজুয়েলার নারীরা। এই কথাটি শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। এই দেশে মাসিক ইনকামের চেয়ে কন্ডোমের দাম বেশি। একটি মুরগির দাম এই দেশে ১.৫ কোটি টাকা। তবে এই দেশটির মানুষ কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি বিয়ার কিন্তু পান করে থাকেন। আর প্রায় ২,৫০,০০০ শিশু পতিতাবৃত্তির সঙ্গেই জড়িত। আর আমরা এই ভিডিওতে অদ্ভুত দেশ ভেনেজুয়েলা সম্পর্কে জানতে চলেছি, যা কিন্তু আমরা আগে কখনো শুনিনি। আর আপনি যদি আমাদের মায়া জাদু চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিওটি। দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ ভেনেজুয়েলা। দেশটি কিন্তু সরকারি নাম বলিভিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা। এটি কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিগরি সাগরের তীরেই অবস্থিত। এর পশ্চিমে কলম্বিয়া, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং উত্তরে ক্যারিবেরি সাগর অবস্থিত। তবে দেশটির আয়তন প্রায় ৯,১৬,৪৪৫ বর্গ কিলোমিটার। তবে এই দেশটি কিন্তু অনেক বিস্তৃত জায়গা জুড়েই রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এটির ভাষা হলো স্পেনিশ, যা সরকারিভাবে স্বীকৃত। মুদ্রার নাম হলো বলিভার। রাজধানী হলো কারাকাস, যা দেশটির বৃহত্তম ও জনবহুল একটি শহর। ভেনেজুয়েলা কিন্তু আদিতে একটি কৃষিপ্রধান দেশ ছিল। অনেক পরিশ্রমী ছিল কিন্তু তারা। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে প্রাকৃতিক সম্পদ আবিষ্কারের ফলে দেশটি কিন্তু পুরোপুরি চিত্রই পাল্টে যায়। আর আমরা অনেকেই জানি না পৃথিবীর সবচেয়ে বেশি তেলের রিজার্ভ রয়েছে কিন্তু ভেনেজুয়েলামে। এই দেশে অনেক কিছু অন্যান্য দেশে রপ্তানি করে, যেমন অ্যালুমিনিয়াম, স্টিল, সিমেন্ট ও কৃষিকাজে ব্যবহৃত পোশাকসমূহ। রাজনৈতিক সহিংসতা, অধিক মুদ্রার বিপরীতে এই দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। তার ফলস্বরূপ দেশটির রাজধানী কারাকাস পৃথিবীর সবচেয়ে সহিংস শহরগুলোর মধ্যে একটি। দিনের বেলাও কিন্তু আপনার সবকিছু ছিনতাই হয়ে যাওয়া ভয় থাকতে পারে। তবে দেশটির সাধারণ ঘটনা এটি। তাছাড়া ২০১৬ সালের হিসাব মতে দাঙ্গা হাঙ্গামায় কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই ভেনেজুয়েলাতে। আর আপনারা জেনে অবাক হবেন যে এইখানকার অনেক মানুষ আছে যারা দুবেলা পেট ভরে কিন্তু ভাতও খেতে পারে না। অনেক কষ্টে দিন যাচ্ছে তাদের। একবেলা মা খাচ্ছে বা অন্য বেলা তার সন্তানকে খাওয়াচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার কর্তৃক প্রায় সময় রাস্তায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। কিন্তু মানুষের এতটাই হাহাকার যে খাবার কারাকারি করতে গিয়ে প্রতিদিনই এই দেশের মানুষের প্রাণ হারাচ্ছে। এতই পড়তে খাবারের দরকার তাদের। তাই খাদ্য বিতরণের সময় ওই দেশের সেনাবাহিনীরা গোলা বারুদ, বন্দুক নিয়ে রাস্তায় নামে। দূর থেকে আপনার মনে হতে পারে ওইখানে যুদ্ধের মহড়া চলছে। তাছাড়া দোকানে দোকানে সামনে দীর্ঘ লাইন দেখে মনে হতে পারে ওখানে নিশ্চয়ই হাজির বিরিয়ানি বা নান্নার বিরিয়ানি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আর আপনি কি কখনো শুনেছেন একটি মুরগি ক্রয় করতে ওই দেশের মুদ্রার কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে? কোটি কোটি টাকার বিনামূল্যে পাওয়া যায় এই মুরগিগুলোকে। তবে খাবারের মান কিন্তু এই দেশে অনেক অনেক ভালো। তবে খাবারের দাম কিন্তু অনেক পরিমাণে হয়ে থাকে, যা সবাই কিন্তু কিনে খেতে পারে না বা সবাই উপার্জনও করতে পারে না। তবে এই দেশটিতে কিন্তু টাকার মান অনেকটাই বেশি। কোনো কিছু কিনতে গেলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে অর্থ সেখানে ব্যয় করতে হবে, যা সবাই কিন্তু ইনকামই করতে পারে না। তবে এই দেশে কিন্তু মুদ্রার হার বেশি হওয়ায় এই জন্য কিন্তু দেশের গরিবের সংখ্যা অনেকটাই বেশি। তবে এই দেশে কিন্তু অন্য দেশের তুলনায় বেশি বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এই দেশের সুন্দরী সুন্দরী নারীরা। এই দেশের নারীরা জানে কিভাবে এই দেশটিকে আরো উন্নত করতে হবে, পর্যটকদের কাছে কিভাবে তাদেরকে বিলিয়ে দিতে হয়। এই জন্যই কিন্তু দেশটি সবার মুখে একবার হলেও শোনা যায়। দেশটির নারীরা কিন্তু আনন্দ উল্লাস করতে অনেক বেশি ভালোবাসে। তবে এই দেশের নারীরা কিন্তু সাইকেল রেসও করে। তবে দেশটিতে কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলা, ডিজে পার্টি, বার, ক্লাব অনেক কিছুই রয়েছে। পড়াশোনার দিক থেকে কিন্তু দেশটা অনেকটাই এগিয়ে। এই দেশের কিন্তু অধিকাংশ মানুষই অনেক শিক্ষিত হয়ে থাকে, কিন্তু পড়াশোনার নামে চলে কিন্তু এই দেশে অনেক কুকর্ম। এই দেশেতে কিন্তু নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না। নারীদেরও যেমন স্বাধীনতা রয়েছে, পুরুষদেরও কিন্তু তেমন স্বাধীনতাই রয়েছে। এই জন্য কিন্তু এই দেশটি এত জনপ্রিয়। এই দেশে কিন্তু প্রতিদিন বিকালে দেখতে পাওয়া যায় নারীদের মেলা সমুদ্রের পাশে। তবে দেশটি কিন্তু আন্দোলনের জন্য অনেকটাই এগিয়ে। তারা কিন্তু আন্দোলন করে অধিক হারে। সবাই একসাথে হয়ে মিলিত হয়ে কিন্তু তারা আন্দোলন করতে রাস্তায় নামে। তবে দেশটিতে কিন্তু শিক্ষার হার অনেকটাই বেশি। সবাই কিন্তু নিজ নিজ কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।